নথিতে মৃত কিন্তু বাস্তবে জীবিত ত্রিপুরার ঊনকোটিতে এক আজব কাণ্ড। ৯০ বছরের জীবিত বৃদ্ধাকে মৃত বানানো হলো ডিজিটাল নথিতে। ঘটনার কেন্দ্রবিন্দু কৈলাসহর পুর পরিষদের ১১ নম্বর ওয়ার্ডে। এখানকার বাসিন্দা ৯০ বছর বয়সী ছায়ারানী গোস্বামী আজও জীবিত রয়েছেন, অথচ সরকারি ডিজিটাল সিস্টেমে তাকে মৃত হিসেবে দেখানো হচ্ছে। টানা ১ বছরের বেশি সময় ধরে রেশন ও বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। এই ভয়াবহ ত্রুটির জেরে ২০২৫ সালের মার্চ মাস থেকে বন্ধ হয়ে যায় তার রেশন ও বৃদ্ধ ভাতা। তবে মহকুমার শাসক গোটা বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও কবে নাগাদ এই ৯০ বছরের বৃদ্ধার সমস্যার স্থায়ী সমাধান হবে সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন। কিশোর, ৯০ বছর বয়সের ছায়ারানী গোস্বামী জীবিত রয়েছেন, তাকে মৃত দেখানো হচ্ছে একেবারে ডিজিটালে। সে জায়গায় দাঁড়িয়ে কবে সময়সীমাও বেঁধে দেওয়া হয়নি যে কবে নাগাদ তার এই সমস্ত সমস্যার সমাধান হবে, কি জানতে পারছো গোটা ঘটনার বিষয়? একেবারে দেখো রূপা যে ত্রিপুরার যে ঘটনাটি ঘটলো ঊনকোটি জেলার কৈলাসহর পৌর পরিষদের ১১ নম্বর ওয়ার্ডে, সেখানে কিন্তু কার্যত যে ডিজিটাল নথিতে কিন্তু মৃত দেখানো হচ্ছে ৯০ বছরের এক বৃদ্ধাকে। কার্যত তিনি জীবিত এবং দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে তিনি সেই কারণে অর্থাৎ ডিজিটাল নথির ভুলের কারণে তিনি কার্যত রেশন পাচ্ছেন না, বৃদ্ধ ভাতা পাচ্ছেন না, অর্থাৎ সরকারি সহায়তা পাচ্ছেন না। এবং তার ছেলে প্লাবন গোস্বামী তিনি কিন্তু সরকারি বিভিন্ন দপ্তরে দরজায় করানেরও কার্যত কোনো সুরাহা হয়নি। অবশেষে চলতি মাসের ৯ তারিখ তিনি অসুস্থ মা মা আ মাকে নিয়ে তিনি মহকুমা শাসকের অফিসে যান এবং সেখানে গিয়ে কার্যত তিনি যে আদার সেকশন সেখানে যান। সেখানে যাওয়ার পরেই ঘটে সেই বিস্ময়কর ঘটনা এবং তিনি জানতে পারেন যে তার মা ছায়ারানী গোস্বামী কার্যত তাকে সেই ডিজিটাল নথিতে তাকে মৃত সেখানে বানানো হয়েছে। অর্থাৎ তিনি জীবিত থাকলেও কার্যত ডিজিটাল নথিতে তিনি মৃত। পরবর্তীতে মহকুমা শাসক সেই ব্যাপারে হস্তক্ষেপ করেন এবং তিনি জানান যে বিষয়টি অতি সত্বর সমাধানের পথে দেখা হবে। কিন্তু তিনি কোনো সেই সময়সীমা বেঁধে দেননি। পরবর্তীতে সেই ছায়ারানী গোস্বামীর যে ছেলে প্লাবন গোস্বামী তিনি এক প্রকার ক্ষোভে ফেটে পড়েন। তিনি জানান যে তার মা জীবিত অবস্থায় থাকার পরও তিনি তার সামনে বলা হচ্ছে যে তার মা মৃত। অর্থাৎ সেই সব ত্রিপুরা সরকারের প্রশাসনের ডিজিটাল নথিতে। স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় এবং দাবি উঠে যাতে করে সেই ঘটনার যেন তদন্ত হয় এবং সেই প্রশাসনের পদে থেকে যারা এ ধরনের ভুল করেছেন, তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। হুম। এদিকে সেই ঘটনা চাউর হতেই কিন্তু জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এবং অনেকে দাবি তুলছেন যে ত্রিপুরার প্রশাসন যদি ডিজিটাল নথিতে এ ধরনের কর্মকাণ্ড ঘটায়, তাহলে হুম। সেই যে মানুষ হয়রানি হচ্ছে সেই দায়ভারটা কে নেবে বা তা কতটুকু গ্রহণযোগ্য? হুম। একদেকার সেই সমস্যার সমাধানটুকু কবে নাগাদ সেই ৯০ বছরের বৃদ্ধা পান? কেননা তিনি কার্যত অ্যাম্বুলেন্সে করে কিন্তু গত ৯ তারিখ তিনি সেই মহকুমা শাসকের অফিসে গিয়েছেন এবং কার্যত তিনি ১ বছর যাবৎ তিনি কোনো সরকারি সহায়তা তথা ভাতা থেকে শুরু করে রেশন সামগ্রী পাচ্ছেন না। অর্থাৎ সেই অসহায়ের অবস্থায় তার ছেলে কিন্তু সরকারি দপ্তরে দরজায় কড়া নেড়েছেন। এখন একটাই দেখার কবে নাগাদ তাদের সেই সমস্যাটুকু সমাধান হয় এবং তার ছেলে আরো জানিয়েছেন যে তিনি বর্তমানে কিন্তু মাকে চিকিৎসার জন্য দরজায় কড়া নাড়ছেন না। তার মাকে ডিজিটাল নথিতে জীবিত প্রমাণ করতেই তার সেই দরজায় কড়া নাড়া। রূপা। বেশ।